আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিন পর আপনাদের সামনে চলে আসলাম। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে কিভাবে আপনার ঈমান তাজা করবেন, নবায়ন করবেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ উত্তম 4টি জিকির নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এতদিন আপনাদের মাঝে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারিনি, কারণ আপনারা সকলেই জানেন যে আমি যেই মোবাইলটি দিয়ে অর্থাৎ ভিডিও এডিটিং করতাম সেই মোবাইলটি হারিয়ে গিয়েছিল। তো আপনাদের দয়ায় আজকে একটি আইফোন নিতে পেরেছি ইনশাআল্লাহ। আজ থেকে আবার কন্টিনিউ আপনাদের মাঝে আমি কন্টেন্ট মেকিং করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই আমার পরিচিত জানতে চেয়েছিলেন যে আপনার গুগল অ্যাডসেন্সে তো লক্ষ লক্ষ টাকা ছিল, সেগুলো কি আপনি পারচেস করতে পারছেন? সেই কথার উত্তর হচ্ছে যে আমি যে মোবাইলটা হারাইছি সেটা দিয়ে শুধু আমি ভিডিও মেকিং করতাম, বাট সেটা আমার কোনো পার্সোনাল ফোন ছিল না। বাট আমার যেটা পার্সোনাল অ্যান্ড্রয়েড ফোন, যেটার ভিতর আমার সবার সাথে যোগাযোগ হয়, সকল তথ্য ডকুমেন্টারি থাকে, সেই ফোন আমার ঠিক আছে এখন অবধি পর্যন্ত। তার মানে ওই মোবাইল হারাতে শুধুমাত্র আমার টাকা লস হয়েছে, কোনো কিছু সমস্যা হয়নি। এবং আমি পূর্বের সমস্ত ডকুমেন্ট আমার মোবাইলে পেয়ে গেছি ইনশাল্লাহ। আর আমরা সবসময় ডকুমেন্টারি আমাদের জিমেল ড্রাইভে রাখি, নট মোবাইল। সো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে ঈমান তাজা করা যায়। রমজান মাস তো চলে গেল, আমরা সকলেই রমজান মাসে ঈমানের ওপর মেহনত করেছি, কিন্তু রমজান চলে গেছে, এখন আমরা কিভাবে ঈমানের ওপর মেহনত করব কিংবা কি জিকির করব সদা সর্বদা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা জাদ্দিদু ঈমানানা, তোমরা কি তোমাদের ঈমানকে তাজা বানাইতে চাও, নবায়ন করতে চাও, শক্তিশালী করতে চাও? সাহাবীরা বলল, ইয়া নবী আল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমানকে তাজা করব, নবায়ন করব, শক্তিশালী করব? তখন সরকারি দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সবক দিলেন, কাদ্দিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বদৌলতে আপনার গুণে ধরা জীর্ণ শীর্ণ ঈমানকে তাজা বানাই দিবে, নবায়ন করে দিবে, শক্তিশালী করে দিবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি খালেস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় পড়তে পড়তে ইন্তেকাল করে, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদা খলাল জান্নাহ, সে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এর জন্য ভাই মেরে মুহতারাম, লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সর্বোত্তম বাক্য। আমরা হাঁটতে বসতে খাবারে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করব। অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কি জিকির করব? আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সদা সর্বদা দুরূদ পড়েন, আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা আপনার প্রতিনিয়ত আপনার সবক বানিয়ে নেন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতের বদৌলতে দুনিয়া এবং আখিরাতে আপনাকে পরিপূর্ণ কল্যাণ দান করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন সকলে কমেন্ট বক্সে আমিন লিখবেন। এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজ থেকে আবার আমাদের চ্যানেলে ইনশাল্লাহ নিয়মিত ইসলামিক সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন। আশা করি আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনিও ইসলাম প্রচারে শরিক হবেন। ধন্যবাদ।